তো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর যেরকমটা তোমরা জানো যে ডুরান্ড কাপ কিন্তু এই মান্থেই স্টার্ট হবে, মানে 27 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে। তো ম্যাচ ফিক্সচার কি আছে, কবে কার কার খেলা আছে, কোন কোন গ্রুপে কে কে আছে, সেটা তোমাদের আমি শেয়ার করব। এছাড়াও কিন্তু কার খেলা কোথায় আছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাদ বাকি সবকটা ক্লাবের খেলা কোন দলে মানে কোথায় আছে, কার সাথে আছে, কটার সময় আছে, সব কিছু কিন্তু ডিটেলস এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কমিউনিটি পোস্টও কিন্তু তোমরা ফলো করতে পারো, ওখানেও কিন্তু আপডেট দেওয়া আছে। তো প্রথমেই যদি চলে আসি গ্রুপের কথা, তো টোটাল কিন্তু 6টা গ্রুপ আছে, গ্রুপ এ বি সি ডি ই এফ। তো গ্রুপ এফ অব্দি আছে কিন্তু আমাদের ডুরান্ড কাপের গ্রুপ। তো গ্রুপ এ তে যদি কথা বলি, যে গ্রুপ এ তে কারা কারা আছে সেটা তোমাদের বলে দিই। তো গ্রুপ এ তে কিন্তু আছে ডাউনটাউন হিরো এফসি, ইস্ট বেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই গ্রুপ এ তে কিন্তু এই 4টি দল আছে। আর এই গ্রুপ এর যে খেলাগুলো সেটা কিন্তু কলকাতায় হবে। তোমাদের বলে দিই, কলকাতার স্টেডিয়ামগুলোতে কিন্তু আমাদের এই গ্রুপ এর ফরম্যাট মানে টিমগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু গ্রুপ এর ম্যাচ কিন্তু সরাসরি কলকাতায় হবে। এবার যদি চলে আসি গ্রুপ বি, তো গ্রুপ বিতে কিন্তু আছে ব্যাঙ্গালুরু এফসি, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম, ইন্টারকাশি এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এদের খেলাও কিন্তু কলকাতায় হবে। তো এবার যদি চলে আসি গ্রুপ সি, তো গ্রুপ সিতে কিন্তু আছে সিআইএসএফ প্রোটেক্টস ফুটবল টিম, প্রোটেক্টার্স ফুটবল টিম, তারপরে হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি, মুম্বাই সিটি এফসি, আর এটা হচ্ছে পাঞ্জাব এফসি। তো এদের খেলাটাও কিন্তু আহ, আমাদের কলকাতায় হবে। তো পরবর্তী যেটা গ্রুপ সেটা হচ্ছে গ্রুপ ডি বাকি আছে, ই আর এফ বাকি আছে। তো গ্রুপ সি যদি বলে সরি গ্রুপ ডি, তো গ্রুপ ডিতে কিন্তু আছে বাংলাদেশ আর্মি ফুটবল টিম, চেন্নাইন এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, জামশেদপুর এফসি। তারপরে গ্রুপ এ আছে বোডোল্যান্ড এফসি, বিএসএফ ফুটবল টিম, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি। গ্রুপ এফ এ কিন্তু আছে হায়দ্রাবাদ এফসি, তারপরে হচ্ছে এফসি গোয়া, শিলং লাজং এফসি, আর হচ্ছে ত্রিভুবন আর্মি এফসি। তো শুনেই নিলে যে কোন গ্রুপে কারা কারা কোন কোন দল আছে, তো সবকিছু শুনেই নিলে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমিউনিটি পোস্টে তোমরা কিন্তু ফলো করে নিও। ওখানে কিন্তু আমাদের কোন গ্রুপে কে কে আছে, কবে কবে কার কার ম্যাচ আছে, সেটাও কিন্তু কমিউনিটি পোস্টে দেওয়া আছে। তো এবার যদি চলে আসি গ্রুপ এর ফিক্সচার, তো গ্রুপ এ তে তোমরা জানো ভালো করে 4টে দল আছে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তারপরে হচ্ছে ডাউনটাউন, আর একটা ইন্ডিয়ান এয়ারফোর্স আছে। তো তাদের মধ্যে কবে কবে খেলা সেটা তোমাদের বলে দিই। তো গ্রুপ এর ফিক্সচারটা তুমি শুনে নাও। 27শে জুলাই সন্ধ্যে 6টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট আর হচ্ছে ডাউনটাউন এফসি। তো ডাউনটাউনের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের 27 তারিখে ম্যাচ আছে। তারপরে যদি চলে আসি 29 জুলাই 7টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু ইমামি ইস্ট বেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স। তারপরে আছে 2 আগস্ট ডাউনটাউন আর এদিকে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স। 7ই আগস্ট 7টা থেকে ইমামি ইস্ট বেঙ্গল ডাউনটাউন এফসি। 8ই আগস্ট 4টে থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট আর ইন্ডিয়ান এয়ারফোর্স। আর 18 আগস্ট 7টা থেকে, যেটা হচ্ছে মহারণ যেটা বলে ডার্বি, কলকাতা ডার্বি, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে 7টার সময় 18 আগস্ট। এই হচ্ছে গ্রুপ এর ফিক্সচার। তো এবার যদি চলে আসি গ্রুপ বি, তো গ্রুপ বি এর ফিক্সচার কিন্তু কলকাতায় পড়েছে, যেটা হচ্ছে প্রথম ম্যাচ খেলতে নামছে 28 জুলাই কিন্তু ফার্স্ট ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস ইন্টারকাশি, যেটা হচ্ছে 7টা PM। 31 জুলাই 7টা PM থেকে কিন্তু ইন্ডিয়ান নেভি ফুটবল টিম ভার্সেস ব্যাঙ্গালোর এফসি। 3 আগস্ট 7টা থেকে কিন্তু আমাদের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি ভার্সেস ইন্টারকাশি। 6 আগস্ট 7টা থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ব্যাঙ্গালোর এফসি মোহামেডান স্পোর্টিং ক্লাব। 9 আগস্ট 4টে থেকে কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম ভার্সেস ইন্টারকাশি। 13 আগস্ট 4টে থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। তো এই ছিল গ্রুপ বি। গ্রুপ এ তো বলেই দিলাম, এবার চলে আসি গ্রুপ সি নিয়ে। তো গ্রুপ সি এরও কিন্তু ফিক্সচার কিন্তু কলকাতায় আছে। প্রথম ম্যাচ যেটা হচ্ছে 30 জুলাই 7টা PM থেকে, যেটা হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। 1 আগস্ট 7টা থেকে কেরালা ব্লাস্টার্স ভার্সেস মুম্বাই সিটি এফসি, সেটা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। 4 আগস্ট 4টে PM বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কেরালা ব্লাস্টার্স ভার্সেস পাঞ্জাব এফসি। 5 আগস্ট তোমার 4টে থেকে সিআইএসএফ ভার্সেস মুম্বাই সিটি এফসি, সেটা হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। 10 আগস্ট 7টা থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কেরালা ব্লাস্টার ভার্সেস সিআইএসএফ। 11 আগস্ট 4টে থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব ভার্সেস মুম্বাই সিটি এফসি। তো গ্রুপ এ বি সি তিনটেই তো শুনে নিলে, এবার চলে আসি গ্রুপ ডি নিয়ে।
তো গ্রুপ ডি যদি ফিক্সচার বলে থাকি সেটা কিন্তু জামশেদপুরে খেলা হবে। তো প্রথম যে ম্যাচ সেটা হচ্ছে 28 জুলাই 4টে PM 3RD টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর FC ভার্সেস বাংলাদেশ আর্মি। 31 জুলাই 4টে থেকে 3RD টাটা, সবকটাই খেলা কিন্তু আমি যেরকম দেখতে পাচ্ছি যেখানে কিন্তু 3RD টাটা স্পোর্টস কমপ্লেক্সেই হবে। তো স্টেডিয়ামের নাম আলাদা করে কিন্তু বলছি না আমি। 31 জুলাই 4টে থেকে কিন্তু চেন্নাইন FC ভার্সেস ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম। 4 আগস্ট 7টা থেকে জামশেদপুর চেন্নাই। 7 আগস্ট ইন্ডিয়ান আর্মি ভার্সেস বাংলাদেশ আর্মি 4টে থেকে। 7টা থেকে 11 আগস্ট চেন্নাই ভার্সেস বাংলাদেশ আর্মি। 14 আগস্ট 7টা PM জামশেদপুর আর ইন্ডিয়ান আর্মি। তো গ্রুপ ABCD তিনটেই জেনে নিয়ে 4টেই জেনে নিলে। তো পরবর্তী যেটা হচ্ছে গ্রুপ ই। তো গ্রুপ ইর ফিক্সচার যদি বলে দিই, গ্রুপ ইর ফিক্সচার কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম যে খেলা সেটা হচ্ছে আমাদের 30 জুলাই 3টে থেকে সাই স্টেডিয়াম, যেটা হচ্ছে আমাদের বোডোল্যান্ড FC ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। তারপরে হচ্ছে 3 আগস্ট উড়িষ্যা FC ভার্সেস BSF। 6 আগস্ট বোডোল্যান্ড ভার্সেস উড়িষ্যা 4টে থেকে। নর্থ ইস্ট ভার্সেস BSF 9 আগস্ট 7 PM। বোডোল্যান্ড ভার্সেস BSF যেটা হচ্ছে তোমার 12 আগস্ট 7টা PM। তারপরে হচ্ছে আমাদের 16 আগস্ট 7টা থেকে কিন্তু নর্থ ইস্ট আর উড়িষ্যা FC। তো লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে গ্রুপ এফ। তো গ্রুপ এফ এ কিন্তু শিলংয়ে খেলা হবে, যেখানে কিন্তু আমরা 4টে দল, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে খেলাটা সেটা হচ্ছে আমাদের এখানে শিলং লাজং ভার্সেস ত্রিভুবন ফুটবল ক্লাব, যেটা হচ্ছে 2 আগস্ট 4টে থেকে। FC গোয়া হায়দ্রাবাদ 5 আগস্ট 7টা থেকে। তারপরে ত্রিভুবন ভার্সেস কিন্তু FC গোয়া 8 আগস্ট 7টা থেকে। 10 আগস্ট 4টে থেকে কিন্তু শিলং আর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ আর ত্রিভুবন যেটা হচ্ছে 13 আগস্ট 7টা PM। 17 আগস্ট FC গোয়া ভার্সেস শিলং লাজং 7টা PM জওহরলাল নেহরু স্টেডিয়াম। সবকটা খেলা কিন্তু জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে। তো শুনেই নিলে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, এফ সবকটা ফিক্সচার শুনে নিলে, কোন গ্রুপে কারা কারা আছে সবকিছু শুনেই নিলে। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু মেসেজ করতে একদম ভুলো না। আর বাস এইটুকুনি আপডেট ছিল। আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই, আর তোমরা কার ফ্যান্স সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।